হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এখানে মেইন যে কথা নিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এস্টাবলিশড সেটা হলো ইন রিয়েল ওয়ার্ল্ড এভরিথিং ইজ অ্যান অবজেক্ট। সো এই কনসেপ্টের উপর বেস করে আমরা সামনের দিকে অগ্রসর হব। তো নেক্সট আসতেছে দ্য ডিজাইন অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন ফেজ। একটা জিনিস কল্পনা করেন যে যে কোনো একটা সফটওয়্যার যখন ক্লায়েন্ট আপনার কাছ থেকে নিতে চাইবে বা সফটওয়্যার কোম্পানির কাছ থেকে নিতে চাইবে, তখন সফটওয়্যার কোম্পানির প্রথম দিকের কাজ কি? আপনি যে কাজটা নিচ্ছেন এই কাজটা অ্যানালাইসিস করে দেখা। তো আগে ওয়াটারফল নামে একটা মডেল ইউজ করা হতো। তো ওয়াটারফল মডেলটা কি? ফার্স্টে অ্যানালাইসিস হবে, দেন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হবে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস শেষ হলে ডিজাইন করবে, ডিজাইন শেষ হলে কোডিং করবে, কোডিং শেষ হলে দেন টেস্টিং করবে, দেন ক্লায়েন্টকে হ্যান্ডেল করবে। তারপর ক্লায়েন্ট নেওয়ার পর বলবে, আরে এটা কি বানাইছেন, কিছুই হয় নাই। তার মানে তার মানে কি? আবার এই প্রকল্প স্টার্টিং থেকে চলতে থাকবে। এটাকে বলা হতো ওয়াটারফল। তো ওয়াটারফল মডেল ফল করার বড় একটা রিজন হলো যে এখানে স্টার্টিং করার পর থেকে শুরু করে পুরো কাজ কমপ্লিট করে ক্লায়েন্টের কাছে নিয়ে যাচ্ছেন, ক্লায়েন্ট দেখে বলছে কিছুই হয় নাই, আবার শুরু থেকে করেন। এই জন্য ওয়াটারফল মডেল ইউজ করাটা লস, এই জন্য এটা আর ইউজ করা হয় না এখন। পরবর্তীতে ভি শেপ মডেল নামে একটা মডেল এসেছিল। ভি শেপ মডেল এরকম যে ওয়াটারফল থেকে আরও একটু উন্নত। এই মেথোডোলজির মধ্যে সবচেয়ে কমনলি যে দুটো ওয়ার্ড দেখা যায় তার একটা হলো অ্যানালাইসিস আর একটা হলো ডিজাইন। তারও পরবর্তীতে রেড নামে আরেকটা মডেল এসেছিল। রেড কি? ক্লায়েন্টকে নিয়ে বসতে হবে, বসে বলতে হবে আপনি ডাটা এন্ট্রি করবেন, ফ্রন্ট এন্ডটা এমন হবে। ফ্রন্ট এন্ড যখন তাকে দেখানো হয় তখন সে বুঝতে পারে ওকে আমি এই এন্ট্রি দিব, এই জায়গায় নেম দিব, এই জায়গায় এস দিব, এভাবে এন্ট্রি করতে পারবো। এখানে চেঞ্জ আসার পসিবিলিটি একেবারেই কমে যায়, কারণ আপনি ক্লায়েন্টকে দেখিয়ে দিচ্ছেন যে আপনার এন্টিটি ফর্মটা কিন্তু এমন হবে। সো ক্লায়েন্টকে নিয়ে আপনি যখন প্রোটোটাইপ প্রোগ্রামিং করবেন সেটা হলো রেড। এখানে প্রোটোটাইপ মানে হলো ক্লায়েন্টকে কিছু ডামি দেখানো, যে দেখো এটা তোমার জন্য ঠিক আছে। সে যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে ভালো, আর যদি বলে যে না আপনার একটু মডিফিকেশন করতে হবে, সো আপনি অন্য আরেকটা টেমপ্লেট দেখাবেন। এভাবে কাজগুলো আসলে ইজি হয়ে যায়। তো এখানে আমাদের মেইন যে পয়েন্ট অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন। তো অ্যানালাইসিস বলতে যে বোঝাচ্ছে যে একটা সিস্টেম কি করবে, আর ডিজাইন বলছে যে এই সিস্টেমটা কিভাবে এই কাজটা করবে। আর এই কাজটা করার জন্য আমরা ইউএমএল এর মধ্যে একটা ডায়াগ্রাম দেখতে পাই যেটাকে বলা হয় ইউজ কেস ডায়াগ্রাম। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখনই পড়াতে যাই বা বলতে যাই তখন আমাদের একটা ডকুমেন্টিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়, যেটা হলো ইউএমএল, ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। তো ইউএমএল এর মধ্যে প্রায় 9 রকমের ডায়াগ্রাম আছে। এর মধ্যে যে ডায়াগ্রামটা বেশি প্রথম ইউজ হয় সেটাকে ইউজ কেস ডায়াগ্রাম বলে। এটা আসলে দেখতে এরকম অনেকটা, এই যে ছবিতে দেখতে পাচ্ছেন, এই যে মাথা আছে একটা, মনে করেন দুইটা পা আছে, হাত আছে। তো এখানে কি হচ্ছে যে এখানে একটা কাস্টমার, সে কি করবে, একটা অর্ডার সার্চ করতে পারে, একটা আইটেম সার্চ করতে পারে, দেন অর্ডার প্লেস করতে পারে, দেন তার হেল্পের প্রয়োজন হলে হেল্প করতে পারে। সো এখানে যে প্লেস অর্ডার, পেমেন্ট প্রসেসর, এগুলো আসলে অ্যাক্টিভিটি হিসেবে কাজ করে। এ কী করে, পেমেন্ট প্রসেস করে এবং তার যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তার জন্য সাপোর্ট দেওয়ার জন্য একজন কাস্টমার সাপোর্ট রাখা আছে। সো এগুলো আসলে অ্যাক্টর, এবং এই যে ভিতরে এগুলো দেখছি এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি। তো এই অ্যাক্টর আর অ্যাক্টিভিটির পরস্পরের সাথে ইন্টারেক্ট করবে। তো ওইভাবে তারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে একটা সহজ মুডে নিয়ে আসে। তো আপনারা চাইলে ক্লাস ডায়াগ্রাম, আরও অনেক ডায়াগ্রাম আছে, সিকোয়েন্স ডায়াগ্রাম, কোলাবোরেশন ডায়াগ্রাম, এগুলো আপনারা একটু নেটে সার্চ দিয়ে এই ডায়াগ্রামগুলো আপনারা দেখে নিতে পারবেন। সো নেক্সট আমরা যাই
অ্যাবস্ট্রাকশন। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মধ্যে অ্যাবস্ট্রাকশন হচ্ছে এমন একটা কনসেপ্ট যে আপনি কোনো একটা কোড লিখবেন, এই একই কোডকে আপনি মাল্টি টাইমস ইউজ করতে পারবেন। এর একটা বড় এক্সাম্পল হলো কোনো একটা ফাংশন। লাইক সাপোজ আপনি একটা ফাংশন লিখলেন, এই ফাংশনটাকে এখন যতবারই কল করবেন সে আপনাকে কিছু একটা কাজ করে দিবে। লাইক একটা ম্যাক্স ফাংশনের কাজ হবে কি, আপনি কিছু ভ্যালু দিয়ে দিবেন, ওই ভ্যালুগুলোর ভিতরে যেই ভ্যালুটা সব থেকে বড় সেটা রিটার্ন করবে। তেমনিভাবে মিনিমাম একটা ফাংশন বানাইলেন, যে ফাংশনের কাজ হবে সব থেকে ছোট যে ভ্যালু সেটা রিটার্ন করবে। এভারেজ একটা ফাংশন বানাইলেন, যে এভারেজ ফাংশনের কাজ হবে সবগুলো নাম্বারের এভারেজ দেখাবে। তো প্রত্যেকটা ফাংশন একটা স্পেসিফিক কাজ করে দিচ্ছে, এবং যখনই আপনি এটা কল করছেন তখনই এটার স্পেসিফিক কাজ করে দিচ্ছে। তো অ্যাবস্ট্রাকশন কথাটার অর্থ হলো একটা কিছুকে মাল্টি টাইমস ইউজ করতে পারা। সাপোজ দেখেন একটা ক্যালকুলেটারও যোগ করে, আবার দেখবেন যে অন্য কোনো অ্যাক্টিভিটির মধ্যেও আপনার যোগ করার দরকার পড়তে পারে। তার মানে যোগ করার কাজটা অ্যাবস্ট্রাক্ট কাজ, যেটা আমরা অনেক অনেক জায়গায় ইউজ করতে পারি। অ্যাবস্ট্রাকশন দিয়ে আমরা যেটা বুঝি এটা হলো জেনেরিক কনসেপ্ট। আপনাকে যদি বলা হয় একটা অ্যানিম্যাল তৈরি করেন, তখন আপনার মাথায় কি ঘুরবে? আপনি কিসের অ্যানিম্যাল বানাবেন? আপনি যে অ্যানিম্যাল বানাবেন সেটা একটা তিমি হতে পারে, তিমিও একটা অ্যানিম্যাল। এই জন্য অ্যানিম্যাল একটা বড় কনসেপ্ট। এই কনসেপ্টের এই বড় কনসেপ্টের কনক্রিট কিছু একটা হলো হিউম্যান, আর হিউম্যানের একটা অবজেক্ট হলো আমরা। কিন্তু অ্যানিম্যাল বলতে আপনি বোঝাতে পারেন বাঘ, এটাও একটা অ্যানিম্যাল, তাই না? এর জন্য আমি যদি আপনারে বলি একটা অ্যানিম্যাল তৈরি করো, আপনি কিন্তু আসলে কনফিউজ যে আমি আসলে কি বানাবো। সো অ্যানিম্যাল একটা গ্লোবাল কনসেপ্ট, যে কনসেপ্টটা গ্লোবাল এবং যাকে চিত্রায়ন করা যায় না ওইগুলো হলো অ্যাবস্ট্রাক্ট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অবজেক্ট। সো অবজেক্ট আসলে যখন আমরা অবজেক্ট তৈরি করি, ওই অবজেক্টটা কিছু সেট অফ অ্যাট্রিবিউটস এবং বিহেভিয়ার ইউজ করে। এখন সেট অফ অ্যাট্রিবিউটস আর বিহেভিয়ার কি? লাইক একটা কুকুরের কথা কল্পনা করেন, যেমন কুকুরের 2টা চোখ আছে, 4টা পা আছে, এটা তার অ্যাট্রিবিউটস। এবং বিহেভিয়ার কি হতে পারে? কুকুর ভেউ ভেউ করে, কুকুর খায়, কুকুর দৌড়ায়, এগুলো তার বিহেভিয়ার। আর ফ্রেমওয়ার্ক জিনিসটা হচ্ছে যে এই কনসেপ্টটা হলো আসলে আমরা যখন আমরা বড় কিছু তৈরি করব তখন আমাদের দরকার একটা সাস। এই সাসের মধ্যে আপনি যে কোনো কিছু ফেলে দিলেই সে একটা প্যাটার্ন, একটা একই প্যাটার্নের অনেক কিছু তৈরি করে দেবে। ওকে, সো আপনাকে একটা সফটওয়্যার বানাতে দেওয়া হলো এবং বলা হলো একটা ডাটা এন্ট্রির পেজ আছে, এই যেখানে আপনি এমপ্লয়ের ডাটা এন্ট্রি দিতে যাচ্ছেন, যেমন এমপ্লয়ির নাম থাকতে পারে, অ্যাড্রেস থাকতে পারে, স্যালারি থাকতে পারে। তো এইগুলো আপনি একটা এমপ্লয়ি পেজ আপনাকে বানাতে দেওয়া হলো। তেমনিভাবে বলা হলো যে কাস্টমারের একটা পেজ তৈরি করো। সো সিম্পলি কাস্টমার তৈরির পেজ আর এমপ্লয়ি তৈরির পেজের মধ্যে তেমন কোনো একটা পার্থক্য নাই, অনেক কিছুই কমন। যেমন তারও নাম আছে, যদিও কাস্টমারের আমরা বেতন দিচ্ছি না, তো জাস্ট বেতনের ফিল্ডটা মুছে দিলেই হয়। তো তার মানে কপি করে আপনি একই প্যাটার্ন তৈরি করতে পারছেন। সো যে তার মানে কপি করে একই সাথে প্যাটার্ন তৈরি করার যে কোয়ালিটি, এটার মাধ্যমে ফ্রেমওয়ার্ক কথাটা আসলে এস্টাবলিশড। অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাকশন খুব বেশি ইম্পর্টেন্ট না। আমরা এখানে জোর দেবো মূলত 3টা পয়েন্টের উপরে, যেটা হচ্ছে পলিমরফিজম, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স। এই 3টার উপর ভিত্তি করে আসলে পুরো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা দাঁড়ানো। তো নেক্সট আমরা ক্লাস এবং অবজেক্ট সম্পর্কে দেখি। তো অবজেক্টে মূলত 3টা প্রপার্টিস থাকে, যেমন অ্যাট্রিবিউটসগুলো কি হতে পারে? লাইক আপনার প্রপার্টিস, যেমন আপনার একটা 2টা ভেরিয়েবল আছে, লাইক এক্স ওয়াই, এবং ওই ভেরিয়েবল 2টার আপনার অ্যাট্রিবিউটস এবং বিহেভিয়ার হতে পারে। যেমন 2টা ভেরিয়েবল যোগ করে আপনাকে একটা যোগফল দেখায়, যেমন অ্যাড নামে একটা মেথড থাকতে পারে। সো ওই জিনিসটা হচ্ছে আপনার বিহেভিয়ার্স।
তো আইডি এখানে বলতে বোঝাচ্ছে যে আইডি বলতে আপনি যদি অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করেন তাহলে জেভিএম আইডেন্টিফাই করে যে আসলে কোন অবজেক্ট এটা। তো এখানে বলছে টু স্টোর হট অবজেক্ট নোজ, আমরা যে জিনিসগুলো স্টোর করতেছি এগুলো ভেরিয়েবলস, এবং টু ডু সামথিং হট অবজেক্ট ডু, যেটা দ্বারা অবজেক্ট কিছু করে সেগুলো হচ্ছে মেথডস। তো জাভাতে all we require objects and these objects are created by JVM, এই অবজেক্টগুলো JVM ক্রিয়েট করে, এবং JVM এই অবজেক্ট ক্রিয়েট করার জন্য তার অবশ্যই একটা ডিজাইন দরকার পড়ে, এবং এই ডিজাইনটাই হচ্ছে ক্লাস। এবং এই জন্য বলা হচ্ছে ক্লাস ইজ এ ইমাজিনারি পার্ট, যেটা আমাদের কল্পনায় থাকে। ক্লাসের সংজ্ঞা যদি এভাবে দেওয়া যায় যে ক্লাস ইজ এ টেমপ্লেট অর ব্লুপ্রিন্ট দ্যাট ডেসক্রাইবস দ্য স্টেট অ্যান্ড বিহেভিয়ার অফ অ্যান অবজেক্ট। যেমন ডগ যদি একটা অবজেক্ট হয়, ডগ আবার অ্যানিম্যাল ক্লাসের, তো ডগ অবজেক্ট কি করতেছে, যে ডগের কালার কি, ডগের কয়টা পা আছে, আবার বিহেভিয়ার বলতেছে যে ডগ দৌড়ায়, ডগ ভেউ ভেউ করে, ডগ খায়। সো এই জিনিসগুলো আসলে এটাই হচ্ছে ক্লাস এবং অবজেক্ট। তো নেক্সট আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এনক্যাপসুলেশন, পলিমরফিজম এবং ইনহেরিটেন্স সম্পর্কে আরেকটু বিস্তারিত বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।